ঈদ মানেই সিনেমার উৎসব, আর সেই উৎসব এবার ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঈদের সিনেমাগুলো এখন জায়গা করে নিচ্ছে বিদেশের মাটিতেও। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস দেশে মুক্তির পর থেকেই পেয়েছে দারুণ সাড়া। মুক্তির মাত্র 11 দিনেই 3 কোটির ঘরে ঢুকে গেছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকা, যুক্তরাজ্য ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এদিকে দেশে সফলতার পর আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে দম। আগামী 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় বন্দিদশা থেকে ফিরে আসার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরি। আগামী 17 এপ্রিল থেকে কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস চলছে দেশের মাল্টিপ্লেক্সে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পর এটি যাবে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার প্রেক্ষাগৃহে। তাছাড়া 4 নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত প্রেসার কুকার সিনেমাটিও আন্তর্জাতিক মুক্তির পথে। আগামী সপ্তাহে কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাফিজা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। ঈদের আলোচিত সিনেমা প্রিন্স নিয়েও রয়েছে আন্তর্জাতিক মুক্তির আভাস। পরিচালক আবুল হায়াত মাহমুদের এই সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। তার সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিন ও ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সংবাদ সম্মেলনে পরিচালক আবুল হায়াত মাহমুদ বলেন, সারা দেশে প্রিন্স চলছে, সামনে দেশের বাইরেও যাবে। সব মিলিয়ে এবারের ঈদের সিনেমাগুলো আর শুধু দেশেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নিতে শুরু করেছে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। নূর ইসলাম, ক্যাম্পাস টাইমস।